আজকের গল্প খরগোশের ঘড়ির রহস্য। এক শান্ত সকালে খরগোশ হাঁটতে হাঁটতে হঠাৎ জঙ্গলের মাঝখানে অদ্ভুত এক ঘড়ির টিকটিক শব্দ শুনতে পেল। সে থমকে দাঁড়াল। এই টিকটিক শব্দটা কোথা থেকে আসছে খরগোশ ভাবল। সে শব্দ অনুসরণ করে জঙ্গলের গভীরে হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে সে দেখতে পেল গাছেদের মাঝে লুকানো একটা পাথরের পুরনো টাওয়ার, যার মাথায় ছিল বিশাল একটা ঘড়ি। টাওয়ারের দরজাটা অর্ধেক খোলা। ভিতরে ঢুকে খরগোশ লক্ষ্য করল সবকিছু ধুলায় ঢাকা, কিন্তু এক কোণে জ্বলজ্বল করছে একটা কিছু। একটা ছোট রূপার পকেট ঘড়ি একটা পাথরের উপর রাখা ছিল। সেটা অদ্ভুতভাবে আলো দিচ্ছিল আর টিকটিক করছিল। খরগোশ যখন ঘড়িটা ছুঁল তখনই পুরো ঘরটা আলোয় ভরে গেল। চোখ বন্ধ করে ফেলতে হলো তাকে। চোখ খুলে সে দেখতে পেল এক পুরাতন সময়ের জঙ্গল। পাখিরা আলাদা, ফুলগুলো অজানা, আর সবকিছু যেন অতীতের। ঘড়িটা তাকে সময়ের মধ্যে নিয়ে গেছে। সে হেঁটে হেঁটে চারপাশের জিনিস দেখছিল, সবকিছুই নতুন আর পুরনো একসাথে। একটা পাথরের ওপর লেখা ছিল 3টি সময় দেখলে পথ খুলবে। খরগোশ সেই কথা পড়ে অবাক হয়ে গেল। সে আবার ঘড়িতে হাত রাখল। এবার ঝড়ের মতো বাতাস বয়ে গেল, আর সে চোখের পলকে অন্য সময়ে পৌঁছে গেল। খরগোশ চোখ খুলে দেখে এক ভবিষ্যতের জঙ্গল, গাছেরা বাতাসে ভাসছে, পাখিরা যান্ত্রিক, আর চারপাশে অদ্ভুত আলো জ্বলছে। সে বিস্ময়ে তাকিয়ে রইল। একটা ফুল হঠাৎ খরগোশের দিকে মুখ ঘুরিয়ে বলে উঠল, স্বাগতম ভবিষ্যতে। খরগোশ লাফিয়ে উঠে বলল, ফুল কথা বলে? খরগোশ সামনে এগিয়ে দেখতে পেল উড়ন্ত বাতি, যেগুলো বাতাসে ভেসে আছে আর পথ দেখাচ্ছে তাকে। সে ধীরে ধীরে তাদের অনুসরণ করল। গাছের গায়ে এক বিশাল স্ক্রিনে তার নিজের অতীত দেখা যাচ্ছে, ঘড়ি ধরার মুহূর্ত, টাওয়ারে প্রবেশ, সব। খরগোশ হতবাক হয়ে গেল। একটা যান্ত্রিক ঘড়ির চাকা নিজে নিজে ঘুরে গেল আর শব্দ করল, সময় শেষ। ঘড়ি আবার আলো দিতে লাগল। খরগোশ জানল এবার নতুন এক সময় আসছে। এইবার খরগোশ এমন এক সময়ে এসে পৌঁছালো যেখানে সবকিছু থেমে গেছে। পাখি, পাতা, বাতাস, সবকিছুই যেন এক জায়গায় স্থির। খরগোশ এক গাছে উঠে দেখে একটা বাঘ থেমে আছে লাফ দেওয়ার মাঝখানে, কিন্তু নড়ছে না একটুও। সে বুঝল কেবল সেই চলছে সময়ের ভেতর। খরগোশ একটা ছোট ঝর্ণার পাশে গিয়ে দেখে জলটা মাঝপথে থেমে আছে। জলকণাগুলো বাতাসে ঝুলে আছে, একটুও নড়ছে না। হঠাৎ সে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল ঝর্ণার মাঝে, আর সেখানে ঘড়িটা তীব্র আলো দিচ্ছে। প্রতিচ্ছবিটা বলল, সময় শুধুই গতি নয়, তুমি সময় ঠিক না করলে সবাই এমনই স্থির থাকবে। প্রতিচ্ছবির সেই কথা শুনে খরগোশ ঘড়িটা শক্ত করে ধরল, নতুন সিদ্ধান্ত নিল। খরগোশ বুঝতে পারল সময় ঠিক করতে হলে আবার সেই টাওয়ারে ফিরতে হবে। সে দৌড়ে ফিরল সেই পুরনো ঘড়ির টাওয়ারে, দৃঢ় প্রতিজ্ঞায়। টাওয়ারে ঢুকে খরগোশ দেখতে পেল বিশাল বড় বড় গিয়ারগুলো একটাও নড়ছে না। ধুলোতে ঢাকা, যেন যুগ যুগ ধরে থেমে আছে। সে এক গিয়ার চক্রে উঠে গিয়ে ধাক্কা দিতে লাগল। প্রথমে কিছুই হলো না, তারপর একটু একটু করে তা ঘুরতে শুরু করল। একটার পর একটা গিয়ার ঘুরে উঠল। পুরো টাওয়ার ঝাঁকি দিয়ে জেগে উঠল, যেন সময় নিজেই আবার চলতে শুরু করেছে। টাওয়ারের ছাদ খুলে গেল, আকাশে আলো ছড়িয়ে পড়ল। চারপাশের জমে থাকা সময় গলে গিয়ে আবার প্রবাহিত হতে লাগল। সময় আবার চলতে শুরু করল। পাখিরা গান গাইছে, বাতাস বইছে, ফুলেরা নড়ছে। খরগোশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সবকিছু আবার জীবন্ত হয়ে উঠছে। টাওয়ারটা ধীরে ধীরে মাটির নিচে মিলিয়ে যেতে লাগল, যেন কখনো ছিলই না। খরগোশ অবাক হয়ে তাকিয়ে রইল। খরগোশ আবার তার চেনা জঙ্গলের পথ ধরে হাঁটতে লাগল। সবকিছুই আগের মতো, কিন্তু তার মনে ছিল নতুন এক অভিজ্ঞতা। সে ভাবল, সময় মানে শুধু ঘড়ির কাঁটা নয়, সময় মানে আমাদের অভিজ্ঞতা, শেখা আর বদলে যাওয়া। বাড়ি ফিরে খরগোশ চুপচাপ টেবিলের ওপর ঘড়িটা রাখল, আর এক কাপ গাজরের চা নিয়ে জানালার পাশে বসল। তার মুখে ছিল এক প্রশান্ত হাসি। আমাদের গল্পটি এখানেই শেষ হল। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।